হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি, মালপোয়া পিঠা। তার জন্য দেখুন কী কী লাগছে। আমি এখানে 2 কাপ খাসার চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি খেজুর গুড়। আমি একটি খেজুর গুড় 1 কাপ জল দিয়ে বলক তুলে নিয়েছি। আর নিয়েছি অল্প একটু নারকেল, আমি নারকেলটাও কুড়িয়ে নিয়েছি। তা দিয়ে আমি আজ মালপোয়া পিঠা তৈরি করে দেখাবো। তারপর দেখুন আমি চালের গুঁড়োতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে গুঁড়া দুধ, দেখুন গুঁড়া দুধ আমি এখানে বড় চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপর দেখুন আমি এই নারকেল কোড়ানোটাও দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। আমি এগুলোকে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। অনেকে আবার সুজি, ময়দা, চালের গুঁড়ো তা দিয়েও পিঠা তৈরি করে। আমি আজ শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করব। তারপর আমি এখন এই খেজুর গুড়টা অল্প অল্প করে দিয়ে মিক্স করব। একসঙ্গে সবটা দেব না, কারণ যদি আবার পাতলা হয়ে যায় তাহলে কিন্তু হবে না। বন্ধুরা দেখুন আমি মালপোয়া পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন এই রকম হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এখন আমি মালপোয়াগুলো ভাজবো। দেখুন মালপোয়া পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন কি সুন্দর। খুব আস্তে আস্তে ছাড়তে হয় ব্যাটারটা। বন্ধুরা দেখুন মালপোয়াগুলো তৈরি করে নিয়েছি। দেখুন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কত সফট হয়েছে ভেতরটা। এই দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারাও এইভাবে খাসার চালের গুঁড়ো আর খেজুর গুড়, তারপর গুঁড়া দুধ দিয়ে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।